ভাইয়া আমি গেমিং করব আর ফ্রিল্যান্সিং। গেমিংটা অতটা না, আমার মেইন ফোকাস হলো ফ্রিল্যান্সিং। ওইখানকার দামের থেকে এইদিকে 1-1.5 টাকা করে বেশি, আবার পণ্য পাওয়া যায় না। এই আসসালামু আলাইকুম, আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে। আজকের ভিডিও হচ্ছে 74,000 টাকা, 74,000 টাকার মধ্যে পিসি অলরেডি বিল করা হয়ে গেছে। আর এই বিল্ডের মধ্যে এমন এক জিনিস আছে, দেখেন 22F, যেটা নাকি হারিকেন দিয়েও খুঁজলে পাওয়া যায় না। 17,000 টাকা দিয়ে কিনা হয়েছে এই মনিটরটা। ভাইকে বিল করতেছি 17,000, বাট কিনছি আমরা 17,300 টাকায়। যাই হোক, এই ধরনের মনিটর কেউ চয়েস করবেন না। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিলাম, আজকে যে পিসিটা বিল করছি আমরা, এটা হলো মাশাউর ভাইয়ের জন্য। আর উনি দিনাজপুর সদর থেকে অলরেডি কানেক্টেড আছে আমাদের সাথে। ভাইয়ের সাথে কথা বলে দেন ভিডিওটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? একটু আগে আপনারা বকাবকি করতেছিলাম, এই মনিটর কেন চয়েস করছেন? মনিটরটা আমার খুব পছন্দ, তাই। ভাইয়ের বয়স কত? মাশাউর ভাই আপনার এজ কত? আমার এই 20। জি ভাইয়া। আপনি অলমোস্ট আমার অর্ধেক। ঠিক আছে, এপিসি দিয়ে কি কাজ করবেন ভাইয়া? ভাইয়া আমি গেমিং করব আর ফ্রিল্যান্সিং করবেন আর গেমিং করবেন। আচ্ছা, যাই হোক, আপনার যে কম্পোনেন্ট দেখতেছি এটা দিয়ে মোটামুটি করতে পারবেন আর কি। ফ্রিল্যান্সিং গেমিং সবই করতে পারবেন, তবে মোটামুটি খুব ভালোভাবে করতে পারবেন এটা বলতেছি না, কারণ ভালো গেমিং করতে হলে একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগে। গ্রাফিক্স কার্ড না ভাইয়া, আমার মনে করেন যে গেমিংটা অতটা না, আমার মেইন ফোকাস হলো ফ্রিল্যান্সিং। ওকে, সো ফ্রিল্যান্সিং আপনি করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, দিনাজপুর থেকে যেহেতু আপনি পিসিটা বিল করতেছেন, আপনার উদ্দেশ্যে একটা জিনিস বলি, আপনি কি দিনাজপুরের মার্কেটে এই প্রোডাক্টগুলোর প্রাইস একটু যাচাই করছিলেন, বা ওইদিকে কেমন নিচ্ছে কোনো আইডিয়া আছে? ভাই আমি জানি যে মানে আপনার ওইখানকার দামের থেকে এইদিকে 1-1.5 টাকা করে বেশি, আবার পণ্য পাওয়া যায় না এই দিনাজপুরে। পাওয়া গেলে এগুলা দাম বেশি যায়। আচ্ছা ঠিক আছে, এখন এই যে ব্লগ করতে বলছেন আপনি, সাইফুল ভাইরে বলছেন, সাইফুল ভাই অনেক রিকোয়েস্ট করছে আমার যে ব্লগ করতেই হবে, কারণ এই যে আমি প্রতি ব্লগের জন্য তো 500 টাকা করে নিই। আপনি কখন দিবেন আমার এই টাকাটা? ভাই আপনার সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল বা ব্লগ করার ইচ্ছে ছিল, তাই বলছিলাম। অনেক তোর ভিডিওতে দেখছি, কথা বলা তো হয়নি, আজকেই হইলো। আচ্ছা ঠিক আছে, মাশাউর ভাই ভালো থাকেন, ফান করলাম, কোনো টাকা পয়সা লাগে না। আপনার সাথে কথা বলবে ভালোবাসার মানুষ, এগুলাই আর কি। আপনার ব্লগটা করে দিচ্ছি আর আমি আমার দর্শকদেরকে আইডিয়া দিচ্ছি। তবে আপনাকে যেই প্রাইসে প্রসেসর দেওয়া হয়েছে, আমার মনে হয় না কালকে থেকে এই প্রাইসে প্রসেসর দেওয়া যাবে। ভালো থাকবেন মাশাউর ভাই, আর আপনি ফ্রিল্যান্সিং করেন, যোগাযোগ থাকবে আমাদের সাথে ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে পিসি বিল করছেন এখানে আমি দেখতেছি পাওয়ার সাপ্লাই 550, কিন্তু আপনি 450 নিলেও পারতেন। হ্যাঁ, এটা 550 নিছেন, কারণটা কি? ভবিষ্যতে আমি গ্রাফিক্স লাগাবো, গ্রাফিক্স কার্ড। আচ্ছা, ওটা চিন্তা করে নিছি। ঠিক আছে, ধন্যবাদ মাশাউর ভাই, ভালো থাকবেন। আর আপনার পিসির বাজেট হচ্ছে কত? 74,400 টাকা। সাইফুল ভাই 400 ডিসকাউন্ট করছে, তার মানে 74,000 টাকা। কালকে হয়তো পিসি পেয়ে যাবেন, আমরা আজকে পাঠাই দিব। ভালো থাকবেন ভাইয়া। হ্যাঁ জি ভাই, আপনিও ভালো থাকেন। জি ওকে, আল্লাহ হাফেজ। সো ফ্রেন্ড, যেটা বলতেছিলাম যে মাশাউর ভাই যে মনিটরটা চুজ করছে, এই মনিটরটা কেউ নিয়েন না, কারণ HP 22FW এই মনিটরটা মার্কেটে এখন আর পাওয়া যায় না, প্রাইসটা অনেক বেশি। আপনারা এই এইচপির নতুন যে মডেলটা আছে M22F, এই মনিটরটা নিতে পারেন, প্রাইস কিন্তু অনেক কমে পেয়ে যাবেন। যে জিনিস কেনার সময়ই পাওয়া যায় না সেই জিনিস কখনো নেবেন না, কারণ সেগুলো ওয়ারেন্টিতে আসলেও কিন্তু আপনাকে সাপ্লায়াররা দিতে পারবে না। যাই হোক, আমাদের আজকের বিলের সাথে আমরা যে প্রসেসরটা ইউজ করছি সবার পছন্দের, দেখতে পাচ্ছেন ভাইয়ারও পছন্দ, 5600G Ryzen 5 এর এই চমৎকার প্রসেসরটা দিয়ে পিসি বিল করা হচ্ছে। এখনো পিসি বিল করা হয় নাই, কম্পোনেন্টগুলো এখানে আছে, আমি ব্লক করার পর পিসিটা বিল করা হবে। এই প্রসেসরটার যে ক্লক স্পিড আছে 3.9 GHz আর 4.4 হলো বুস্ট ক্লক স্পিড, আর এটা 19 MB ক্যাশ। এটা হলো জাস্ট প্রসেসরের একটা স্পেসিফিকেশন, বলে দেওয়ার দরকার বলে দেই। আপনারা একটু গুগল করে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে AMDর, সেখান থেকে এইটার স্পেক টোটালি জেনে নেবেন। আর এই প্রসেসরটা যারা ইউজ করবেন, আগে একটু বলে দিই, এটার সাথে 980 Pro এই NVMe M.2 আপনারা ইউজ করতে পারবেন না। Zen 4.0 এই প্রসেসরটা সাপোর্ট করে না, এটা Zen 3।
আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু আমরা ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন, একটা কুলার GAMMAXX এর 400 V2। এই কুলারটা কিন্তু আজকের যে প্রসেসরটা আমরা দিচ্ছি এটার স্টক কুলার থেকে একটু বেটার, বাট যদি বাজেট থাকে আপনাদের একটা ভালো এয়ার কুলার অথবা লিকুইড কুলার নিয়ে নিন। কারণ আমি রিসেন্টলি যেটা রিপোর্ট পাচ্ছি আমার অডিয়েন্সের কাছ থেকে, সেটা হলো যে AMDর প্রসেসরগুলোতে এমনিতে একটু হিটিং ইস্যু আছে, বর্তমানে শীতকাল, সো তেমন একটা হিট না, অল্প অল্প হিট হচ্ছে, বাট যখন গরমকাল আসবে তখন কিন্তু এই প্রসেসরগুলো আরও বেশি গরম হবে, তখন একটা ভালো লিকুইড কুলার লাগবে। আমাদের আজকের বিল্ডের সাথে বেশ কিছু কম্পোনেন্ট আছে, এক এক করে একটু দেখাই। কোরসায়ারের 8GB 3200 MHz এর একটা র্যাম আছে, এটা নন 8GB, আর পারফরমেন্সের দিক থেকে নন 8GB 8GBর ভিতরে কোনো তফাৎ নেই, সেম টু সেম, তবে নন 8GBর প্রাইসটা একটু কম থাকে। এই 8GB দিয়ে পিসি বিল্ড করতেছে ভাইয়া, আর 16GB 32GB আপনাদের অ্যাজ ইউজুয়াল আপনারা যেটা চান নিতে পারেন, তবে 8GB মোটামুটি কাজ করার মতো, এর থেকে বেশি আসলে লাগে না। 16GB হলে একটু বেটার পারফরমেন্স পাওয়া যায়। আমাদের আজকের বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা দেখতে পাচ্ছেন, এটা মনে হবে দূর থেকে ম্যানিয়া X1, বাট ইটস নট, এটা X8, একেবারে হুবহু দেখতে ম্যানিয়া X1 এর মতো, কারণ সাইডের যে ডিজাইনটা আছে এলইডি লাইটিং সহ, এটা কিন্তু ম্যানিয়া X1ও আছে। পাশাপাশি এটার সাইড প্যানেলটা খোলার সিস্টেমটাও অবিকল ম্যানিয়া X1 এর মতো। ম্যানিয়া X1 মার্কেটে না পাওয়া গেলে আপনারা X8টা নিয়ে নিন, প্রাইস কিন্তু একেবারেই সেম, দেখতেও অনেকটা একই রকম। সামনে টোটালটাই ম্যাশ থাকে, এয়ার ফ্লো ভালো হবে, উপরের দিকে একটা ম্যাশ ফিল্টার দেওয়া থাকে, এখানে চাইলে আপনারা কুলার ইউজ করতে পারবেন, এক্সট্রা ফ্যান লাগাইতে পারবেন, রেডিয়েটর লাগাইতে পারবেন। তবে বিষয়টা হচ্ছে যে যারাই ক্যাসিং চয়েস করবেন, আপনার মাথায় যদি চিন্তা ভাবনা থাকে একটা 240 লিকুইড কুলার লাগানো অদূর ভবিষ্যতে, তাহলে আগেই দেখে নেন আপনার যে ক্যাসিংটা আছে এটার মধ্যে কুলারটা সেট হবে কিনা, আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু আপনি লাগাতে পারবেন না বা ক্যাসিংটাকেও ফেলে দিতে পারবেন না। বিল্ডের সাথে আরো কিছু কম্পোনেন্ট আছে, 256GB KINGSMAN এর একটা NVMe M.2 আছে, আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিওতে এটা আপনাদেরকে দেখাইছি, সবাই জানেন। মূলত এটা তাইওয়ানের প্রোডাক্ট। এর থেকেও বড় কথা হচ্ছে এটা ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায়, যখনই প্রবলেম হবে জাস্ট আপনারা নিয়ে আসেন, সাথে সাথে চেঞ্জ পাবেন। আর আমি যেটা বলেছি এর আগের ভিডিওতে, যদি অন্য কোনো শপ থেকে কিনে থাকেন, দিচ্ছে না, আমার কাছে চলে আসেন, আমি চেঞ্জ করে দিব। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু কুলার যেটা আছে GAMMAXX এর 400 V2, আমি আগেই বলছি ভাইয়া এই কুলারটাও নিচ্ছে। মাদারবোর্ড হচ্ছে B550M Aorus Elite, এটা মাইক্রোটেক্স একটা মাদারবোর্ড, এবং অরাসের মাদারবোর্ডগুলো আপনারা জানেন বিল কোয়ালিটি বেশ ভালো, তেমন একটা আসলে রিপোর্ট নাই এটা সম্বন্ধে কি বলবো। সো মাইক্রোটেক্স মাদারবোর্ড নিচ্ছে ভাইয়া। আর কিবোর্ড মাউসের যে কম্বো প্যাক iMICE এর 4-in-1 গেমিং কম্বো, এটা আপনারা অনেকেই কিন্তু আমাদের অনেকগুলো ভিডিওতে দেখছেন। যারা আলাদা আলাদা 8GB কিবোর্ড মাউস হেডফোন এগুলো কিনতে চান, একটু বেশি টাকা লাগে, বাট একসাথে যদি কম্বো প্যাকটা কিনেন সেভ হবে টাকা, কারণ 2300 টাকায় কিন্তু এখন এই কম্বো প্যাকটা পাওয়া যায়। আরও একটা কম্বো প্যাক আছে, সেটার দাম 1800 টাকা। অনেকে জিজ্ঞেস করেন যে দুইটার দাম এরকম কেন, যেটা 1800 টাকা সেটার কোয়ালিটি এটার থেকে একটু লো, হেডফোনটা বিশেষ করে আমার তেমন ভালো লাগে নাই, সো আপনারা চেষ্টা করেন এই 2300 টাকারটাই নিতে, এটা বেশ ভালো। টোটালি এই ছিল কম্পোনেন্ট, সবকিছু মিলিয়ে। মনিটরের কথা তো আগেই বলছি, 22F 22 ইঞ্চি একটা মনিটর HP, সব মিলিয়ে আমাদের আজকের মাসুর ভাইয়ের পিসির বাজেট হচ্ছে 74,000 টাকা। সো যারা অনলাইনে কুরিয়ারে মাসুর ভাইয়ের মতো পিসি নিতে চান, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন, অল্প কিছু টাকা অ্যাডভান্স করেন, বাকি টাকা কুরিয়ারে যাওয়ার পরে মাল দেখে শুনে আপনি নিয়ে যেতে পারবেন। ঢাকার বাইরে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করতে পারবেন। যারা ফিজিক্যালি আসতে চান শোরুমটা ভিজিট করতে, আবার আমার সাথে দেখা করতে, মাল্টিপ্লানে চলে আসেন। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আমি আসি। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন হাসান ব্লগস। আমি কিন্তু রেগুলার ভিডিও দেই শুধুমাত্র আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।